ইহুদি খ্রিস্টান এবং ইসলাম বিদ্বেষী যারা তোমরা আছো, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মুছে দিতে চাও, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের কপিটাকে তুমি মুছে দিতে পারবা, কিন্তু বাংলার জমিনে পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি লৌহে মাহফুজ কোরআনের হাফেজ যা বাংলাদেশে আছে, এইটা কখনো মুছে দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসমান এবং জমিন তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। কি তর্ক? জমিন বলে, এ আসমান আমি তোমার চাইতে উত্তম, সুবহানাল্লাহ বলেন। জমিন কয় না, এ জমিন আমি তোমার চাইতে উত্তম। আসমান বলে, জমিন আমি তোমার চাইতে উত্তম। জমিন বলে, না আসমান আমি তোমার চাইতে উত্তম। এখন তর্ক বিতর্ক শুরু হয়েছে। এইবার দুই পক্ষ থেকে কথা হলো, শুধু তর্ক বিতর্ক করলে হবে না, দলিল দিতে হবে কে উত্তম কে উত্তম নয়। কথা বলেন ঠিক কিনা? এইবার বলেন ঠিক আছে, দলিলে দেওয়া যাক। এবার আসমান বলে, এ জমিন তুমি যে বড়াই করো আমার চাইতে তুমি উত্তম, জানো আমি আসমানের ভিতর বাইতুল মামুর আছে, যে বাইতুল মামুরে আল্লাহর প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে, যারা একবার তওয়াফ করে দ্বিতীয়ত আর তারা তওয়াফ করার সুযোগ পায় না। বলে সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এইবার জমিন কয়, কে রে আমি বুঝি ঠকে গেলাম। তো জমিন বলে, তোমার ভিতরে বাইতুল মামুর 70,000 ফেরেশতা তওয়াফ করে। শোনো, আমারও ভিতরে বাইতুল মামুর আছে, মক্কা আছে, যেখানে তওয়াফ করে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। বলি সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে উত্তম কিনা, সম্মান কিনা? এইবারে যে আসমান বললেন, কি ব্যাপার আমি বুঝি ঠকে গেলাম। ঠকে গেল কিনা বলেন? কথা বলেন না কেন? ঠকে গেল কিনা? এইবার আসমান বলে, যেহেতু আমি ঠকে গেলাম, শোনো আমার ভেতরে জান্নাত আছে, ইনদাহা সিদরাতুল মুনতাহা, আমার ভিতরে জান্নাত আছে, তোমার কাছে কি জান্নাত আছে? সুবহানাল্লাহ বলবেন না? এই জমিন এবার বলে, তোমার ভিতরে জান্নাত আছে, আমি অস্বীকার করি, আমি অস্বীকার করি না। তবে তোমার জান্নাত কি দেখা যায়? আসমান কয়, না আমার জান্নাত দেখতে হলে মরতে হবে, মরা ছাড়া জান্নাত দেখা যায় না। এবার জমিন বলে, দেখো তোমার জান্নাত মরা ছাড়া দেখা যায় না, আর আমার ভেতরে জান্নাত আছে যা এখনই সরাসরি দেখা যায়। বলি সুবহানাল্লাহ। বলে কোথায়? যদি বলে কোথায়, বলে তখন বলে, কেন জানো না? মায়ের নবীজি বলেছেন, আমার মিম্বর শরীফ থেকে নিয়ে আমার রাসূলের রওজা শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত এই মাঝখানে জায়গাটা হলো জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও আমার আলোচনা ছিল কোথায়? আসমান এবং জমিনের তর্ক বিতর্ক, ঠিক কিনা বলেন? এইবার জমিন বলে, আমার ভিতরে জান্নাত আছে যা দেখা যায় তা হলো রাসূলের মিম্বর শরীফ থেকে নিয়ে রাসূলের হুজরা শরীফের মাঝখানটা হলো জান্নাতের বাগান। বলি সুবহান। এবার আসমান বলে, কি রে ঠকে গেলাম, এবার তো হলো না, এমন প্রশ্ন বলবো এবার কা করব? জমিন তুমি উত্তর দিতে পারবে না। এবার আসমান বুদ্ধি কেটে প্রশ্ন করলো, জমিন বলে, কি তুমি জানো আমার ভেতর কি আছে? বলে, আমার ভেতর লৌহে মাহফুজ আছে। বলে সুবহানাল্লাহ। এই কোরআন কোথায় থাকে বলেন? লৌহে মাহফুজে আল্লাহর কোরআন থাকে কিনা বলেন? লৌহে মাহফুজে আল্লাহর কোরআন হেফাজতে আছে। আসমান বলে, এইবার বলো দেখি তোমার ভেতর কি আছে? আসমান বলে, আমার কাছে লৌহে মাহফুজ আছে। এইবার জমিন বলে, আসমান তোমার ভেতর লৌহে মাহফুজ আছে, অস্বীকার করি না, তবে কয়টা আছে? কই কে রে, একটাকে কাটা গেল কিনা? আসমান বলে, একটা কাটা গেল কিনা? বলে কয়টা? মানে আমার ভেতরে একটা। এবার জমিন বলে, আসমান তুমি একটা লৌহে মাহফুজ নিয়ে বড়াই করো, আমি জমিনের ভিতরে 10 কোটি লৌহে মাহফুজ আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। বলে কিভাবে কিভাবে? বলে জানো না, এই দারুস সুন্নাহ আশরাফিয়া মাদ্রাসায় ছাত্র আছে যারা হাফেজ হবে, এই হুজুরের মাদ্রাসাও ছাত্র আছে, বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলোতে হাফেজ কোরআন আছে, এক একটা হাফেজ কোরআন হলো লৌহে মাহফুজ। ও মুসলমান, আপনারা যারা সজাগ থাকবেন, ও ইহুদি খ্রিস্টান এবং ইসলাম বিদ্বেষী যারা তোমরা আছো, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে মুছে দিতে চাও, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের কপিটাকে তুমি মুছে দিতে পারবা, কিন্তু বাংলার জমিনে পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি লৌহে মাহফুজ কোরআনের হাফেজ যা বাংলাদেশে আছে, এইটা কখনো মুছে দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে? পারবে? এই যে হাজার হাজার হাফেজ কোরআন আছে, মুছে দিতে পারবে?